দেখতে দেখতে 2024 সালের পুরো বছরটা শেষ হয়ে গেল। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2025। ইংরেজি বছরের আজকে প্রথম দিন, 1 জানুয়ারি 2025। 2024 সালটা খুব একটা বেশি আমার ভালো যায়নি। বিভিন্ন ওঠা পড়া দিয়ে 24 সালটা গেছে। তো 2025 সালে প্রথম দিন থেকেই আশা করছি যে এই বছরটা যেন প্রথম থেকে শেষ অবধি আমারও যেমন ভালো কাটুক, তোমাদেরও যেন অনেক অনেক ভালো কাটুক। কারণ এক একটা বছর, এক একটা সাল এমন থাকে, মনে অনেক দাগ কেটে যায়, অনেক খারাপ স্মৃতি, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। মানসিকভাবে কিংবা শারীরিক কোনো অসুস্থতার কারণে কিংবা সেটা আর্থিক সমস্যার কারণে প্রত্যেকের জীবনে কিছু না কিছু ওঠাপড়া আছেই। তো এরকম করে 2024টা কেটে গেছে। বছরের প্রথম দিন কোথাও একটু ঘুরতে বেড়াতে না বেরোলে হয়? তো সকাল থেকে বরমশাইয়ের হাতে একদমই সময় ছিল না। সময়ের অভাবের কারণে আমরা কিন্তু এখন 6টা মতো বাজে, পুরো 6টাও বাজে না, আমরা হাই রোড ধরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবই। তো এইখানে হাই রোডের এখানে একটু কাজ আছে, যার জন্য এইখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের 2025 সালের প্রথম দিনটা কিরকমভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর তোমাদের কিরকম কাটলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। হাই রোড থেকে তারপরে আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটে। আমাদের এখানে চন্দননগরবাসীরা কোনো কিছু অকেশন হলে সবার আগে কিন্তু এই স্ট্যান্ড ঘাটের পাশে আসে। সেটা 1 জানুয়ারি হোক, 25শে ডিসেম্বর হোক, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, যাই কোনো অকেশন থাকুক না কেন। তো আজকে 1 জানুয়ারির দিন এখানে ছোটোখাটো মেলা বসেছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, একটুখানি ভেলপুরি নিয়েছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। ভেলপুরি খেয়ে এবার তারপরে আস্তে আস্তে একটুখানি জিনিসপত্রের দোকানগুলো দেখছি যে কি কি বসেছে। তো লেডিস পার্স, খেলনা, কানের দুল আর যা যা এমনি নর্মালি মেলায় থাকে সেরকমই দুপাশে দুধারে দেখো বসেছে। ছেলে যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য খেলনা কেনার তো এখন কোনো প্রশ্নই নেই। এখানে চাদর ছিল, তারপরে কুর্তি ছিল, উলের কুর্তি ছিল, আর ডান দিকে তো যে ফুচকার দোকানগুলো এগুলো 12 মাসই বসে। তো এইখানে এসেছিলাম, একটুখানি কানের দেখছিলাম। কানের কেনার বড্ড শখ, কিন্তু যদিও বা কানের সেরকম একটু চেঞ্জ করে আমি পরি না। তো এখানে 100 টাকা করে জুতো বিক্রি হচ্ছিল, সেই জুতোগুলোই একটু দেখার জন্য গেছিলাম। এবারে মেলায় এই জিনিসটা নতুন দেখলাম। দেখো কুকুরের মধ্যে লাইট জ্বলছে। তো 120 টাকা করে বলছিল আর 100 টাকা, দাম কিছুতেই কমাচ্ছিল না। আর এগুলো লাইটগুলো বন্ধ হয়ে গেলে ব্যাস এমনি নর্মাল যে পুতুল সেই রকমই থাকবে, তাই আর নিলাম না। আর যদি একটু দাম কমাতো তাহলে হয়তো নিতাম। তো তারপরে চলে আসলাম আরও কিছু জিনিস নেওয়ার জন্য। জিনিস নেওয়া কি, প্রত্যেকবারই ভাবি বাড়ির থেকে কিছু নেব না, কিন্তু মেলায় এসে জিনিস দেখলে ঘরে যতই জিনিস থাক না কেন ঠিক কিছু না কিছু নেওয়ার জন্য বেরিয়েই পড়ে। দোকানটায় প্রচুর ভিড় ছিল, একটু ফাঁকা হতেই দাঁড়িয়ে পড়লাম যে কিছু কেনা যায় নাকি। তো আমি এক এক করে জিনিস দেখাতে বলছিলাম, দেখছিলাম, আর কটা জিনিস আমি কিনেও নিয়েছিলাম। তো কি কিনেছি সেটা তো তোমাদেরকে বাড়িতে গিয়ে একেবারে দেখাবো, কারণ মনে হচ্ছে ফাঁকা আছে কিন্তু ফাঁকা নেই। ভালোই কিন্তু মেলায় ভিড় আছে, যেহেতু জায়গাটা অনেকটা পেয়েছে আর গাড়ি ঘোড়া এখানে ঢুকতে দিচ্ছিল না, তার জন্য মনে হচ্ছিল ফাঁকা। তো এখানে কালো কাপগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু নিলেও আমার সেই রেখেই দিতে হবে, যার জন্য আর নিলাম না। সামনেই দেখো চার্চের সামনেই কিন্তু এই মেলাটা বসেছে। এই বছরই দেখলাম মেলাটা কিন্তু অনেক
অনেকটা বড় করে বসেছে। আগের বছরও ভিডিও শেয়ার করেছিলাম, আগের বছর এতটা ভিড় ছিল না, কিন্তু এই বছর মানুষেরও ভিড় আছে আর তার সাথে অনেক দোকানপাটও বসেছে। চার্চের সামনের গেট থেকে ক্যালেন্ডার নিয়ে নিলাম। ক্যালেন্ডার বিক্রি করছিল 20 টাকা করে। আগের বছরও দেখছিলাম বিক্রি হচ্ছিল, কিন্তু এ পাশ দিয়ে ঢুকে আমরা ওই পাশে পেছনে গেট দিয়ে বেরিয়েছিলাম আর আমার ক্যালেন্ডার নেওয়া হয়েছিল না, তাই এবারে এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়েই বেরিয়ে ক্যালেন্ডারটা নিয়েছি। তাই আর পেছনে গেট থেকে বেরোয়নি। চার্চে এর আগেও অনেকবার এসেছি। আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট, তো এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়িতে এসেছি প্রায় 9:30 বেজে গেছে। তো ঘরে এসে গরম লেগে গেছে, বাইরে ঠান্ডা ঘরে গরম। এই যে দেখো কালো চাদরটা, এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তো এইটা তোমাদের সাথে শেয়ার করেছি মনে হয়, না শেয়ার করিনি। আর এই যে এটা হচ্ছে ক্যালেন্ডারটা। তো চাদরটা পেঁচিয়েই গেছিলাম, আজকেই চাদরটা উদ্বোধন করলাম। চাদরটা চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। আর এই বছর এই চাদরগুলো খুব উঠেছে। এটা চাদর টাইপেও নিতে পারো, আবার স্টোল হিসাবেও নিতে পারো। তো আমার জন্য ব্ল্যাক কালারের এনেছে। ব্ল্যাক কালারটা নিলে একটা সুবিধা কি, সব কিছুর সাথে পরা যায়। আর মেলা থেকে কি কি এনেছি চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দেব। আসার সময় বিশালে ঢুকেছিলাম, বিশাল মলে। তো ওখান থেকে পার্লেজি বিস্কুট আর পেন নিয়ে এসেছি। আসলে অ্যাকচুয়ালি গেছিল ছেলে হচ্ছে পেন কেনার জন্য। তো 10 মিনিটের মধ্যে এই দুটো জিনিসই নিয়ে আসতে পেরেছি। আর এখানে একটা ঘোড়ার ছবি কিনেছি মেলার থেকে। এখানে রয়েছে আলুর চপ, তার সাথে কিনেছি হচ্ছে ক্লিপ। আর সামনেই তো চলে আসছে পিঠে পুলির দিন, তার জন্য এটাকে কি বলে, সাজ বলে কি, পুলেই পিঠে করার জন্য। তো পিঠে খুব একটা বেশি ভালো পারি না। আর একটা ধূপদানি নিলাম, এটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে লাগানোর জন্য। ধূপকাঠি দেওয়ার অসুবিধা হয়, ওই জন্যই এই ধূপদানিটা নিয়েছি। আর এদিকে আমের সরা, আমার আমের সরাটা ভেঙে গেছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তো মেলাতে দেখলাম কিনে নিলাম। আর এখানে একটা ব্রাশ নিয়েছি ওই রান্নাবাড়ি করার জন্য। এটা তোমাদের দাদাভাই নিয়েছে, কারণ রান্না করতে ও বেশি ভালোবাসে। এই যে পিঠে করার জন্য এটা নিয়েছি। তো কোনোদিনও এতে করিনি, দাদাভাই বলল যে নাও, দেখো কিরকম হয় না হয়, করে তো দেখি। প্রত্যেকটা জিনিসই ট্রাই করতে হয়। আর এটা হচ্ছে কান চুলকানোর জন্য। আর আমি একটা সিঁদুর নিয়েছি, সিঁদুরটাও আনতে হতো, তো লাল সিঁদুর খুব একটা ভালো ছিল না, খয়েরি নিয়েছি। যদিও বা আমি খয়েরিটা পরি না। আর গ্যাসের লাইটারটা আমার জল লেগে লেগে নষ্ট হয়ে গেছিল, ওই গ্যাসের লাইটারই নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।